এসএসসি কেলেঙ্কারির পর এবার নজর প্রাইমারি টেট। এপ্রিলের শেষেই নিয়োগ দুর্নীতির অভিযোগে বাতিল হয়েছে 2016 এসএসসির গোটা প্যানেল। হাইকোর্টের নির্দেশে যোগ্য অযোগ্য মিলিয়ে চাকরি হারিয়েছে প্রায় 26,000 জন। সেই নিয়েই তোলপাড় মাঝে আবার 2014 সালের প্রাথমিক টেট নিয়েও প্রশ্ন। প্রাথমিক শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে, বিপুল টাকার বিনিময়ে বিক্রি হয়েছে অধিকাংশ চাকরি। এই তথ্যই আবার সামনে উঠে এসেছে। এসএসসির মতো 2014 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানালো সিবিআই। প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্তার এজলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পেশ করার রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো 2014 সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায়ও ব্যাপক দুর্নীতির কথা আদালতে জানালো সিবিআই। প্রাইমারিতে নিয়োগ নিয়ে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মন্থার এজলাসে রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিবিআইয়ের পেশ করার রিপোর্টে বলা হয়েছে, এসএসসির মতো প্রাথমিকেও দেদার বিক্রি হয়েছে চাকরি, টাকার বিনিময়ে চলেছে দুর্নীতি। সম্প্রতি এই নিয়েই কলকাতা হাইকোর্টের রিপোর্ট জমা করে সিবিআই জানিয়েছে, প্রাইমারিতে টিচার্স ট্রেনিং কলেজের আড়ালে টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে যোগ্যদের চাকরি। মূলত ডিএলএড কলেজগুলির উপর ভর করে চলছে চাকরি বিক্রির চক্র। এদিন বিচারপতি মন্থার এজলাসে রিপোর্ট পেশ করে প্রাইমারি নিয়োগ দুর্নীতির চক্র খোলাসা করে সিবিআইয়ের দাবি, এই প্রাইমারি দুর্নীতি চক্রের পাণ্ডা ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন প্রেসিডেন্ট, নিয়োগ দুর্নীতি দ্রুত তাপস মণ্ডল। বহু কলেজের মালিকানা ছিল তার অধীনে। সিবিআইর দাবি, বিপুল টাকার বিনিময়ে টেট ফেলদেরও কাছে চাকরি বিক্রি করেছেন এই তাপস মণ্ডল। নিয়োগ দুর্নীতি করে চাকরি প্রার্থীদের কাছ থেকে মোট 4,12,45,000 টাকা এজেন্ট মারফত তাপস মণ্ডল উসুল করেছেন, এমনই বিস্ফোরক দাবি করেছে সিবিআই। আদালতে সিবিআই দাবি, নিয়োগ দুর্নীতির ধৃত কুন্তল ঘোষের সঙ্গে হাত মিলিয়ে প্রাইমারিতে চাকরি বিক্রি করেছে এই তাপস। এই বিষয়ে উল্লেখ করে রিপোর্ট সিবিআই জানিয়েছে, চাকরি বিক্রির ক্ষেত্রে তাপস এবং কুন্তল ঘোষের যোগসূত্র মিলেছে। সিবিআই জানিয়েছে, পরীক্ষা হওয়ার আগেই চাকরি বিক্রি হয়ে যায়। যারা টাকা দিয়েছিলেন তাদের সাদা খাতা জমা দিতে নির্দেশ দিয়েছিল এই তাপস আর কুন্তলরা। সাদা খাতা জমা দিয়েই চাকরি পেয়েছেন তারা। এদিন রিপোর্ট পেশ করে সিবিআই জানায়, 2014 সালের প্রাথমিক টেটের ভিত্তিতে যে 32,000 শিক্ষক নিয়োগ করা হয়েছিল, তাদের অনেকেই টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন। এদিন সিবিআইয়ের পেশ করার রিপোর্ট দেখে বিচারপতি মান্থার প্রশ্ন, রাজ্য প্রাইমারি শিক্ষা সংসদের পক্ষে কি যোগ্য অযোগ্যদের বেছে নেওয়া সম্ভব? প্রাথমিক শিক্ষা সংসদের কাছে বিচারপতি মান্থা জানতে চেয়েছেন, প্যানেল থেকে যোগ্য অযোগ্যদের আলাদা করা কি সম্ভব না সম্ভব নয়? যদি সম্ভব না হয় তাহলে এসএসসির মতো 2014 সালের 32,000 প্রাথমিক শিক্ষকের গোটা প্যানেলটাই বাতিল করে দিতে পারে হাইকোর্ট। গত শুনানিতে এই বিষয়ে জবাব তলব করেছে বিচারপতি। সংসদকে 4 সপ্তাহের মধ্যে আদালতকে জবাব দিতেও বলা হয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।